শুক্রবার মানে আনন্দ, শুক্রবার মানে উৎসব, এক কথায় শুক্রবার মানে ছোটোখাটো একটা ঈদ। তো চলেন শুক্রবারে কি কি করেছিলাম তো সব কিছুই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। যে যেখান থেকে দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাইকে নিয়ে ভালো আছি। এই তো সকালবেলা উঠেই দেখি আল্লাহর রহমত ঝরছে। তো আমি বারান্দায় চলে এসেছি, আর বৃষ্টি আসলে ফুলগুলোকে দেখতে আরও বেশি ভালো লাগে। তো এই যে নাস্তা বানাতে চলে এসেছি, আর যেহেতু শুক্রবার সবাই দেরি করে উঠে, তো আগে আগে নাস্তা বানালে ঠান্ডা হয়ে যায়। তো আমি ওঠার পরেই নাস্তাটা তৈরি করি। তো এই যে আমার ছেলের আজকে কি হয়েছে জানি না, কোনোদিনও এরকম করে নাই, সে আজকে নাস্তা বানাবে। এই তো চা নাস্তা রেডি। তো যত কিছুই থাক, আমার আর আমার ছেলের পরোটা দিয়ে চা খুব ভালো লাগে, তো আমরা নাস্তাটা করে নিয়েছি। আর শুক্রবার কারণও ছিল না, পানিও ছিল না, সেজন্য দেরি হয়ে গেছে একটু। তো শুক্রবারে আসলে নাস্তাটা করতে করতে 12টা বেজে যায়, তার মধ্যে আবার দুপুরের আয়োজন শুরু হয়ে যায়। এই তো এখানে আমি হাঁসির মাংস নিয়ে নিয়েছি, আর যা যা উপকরণ লাগবে তা নিয়ে নিয়েছি। আসলে আমি হাঁসির মাংস কোনোদিন রান্না করি নাই, ফার্স্ট রান্না করেছি। আসলে রান্না বান্না কী দেখাবো, সবাই রান্না অনেক ভালো পারে, কিন্তু আমি আজকে যেভাবে করতেছি সেটাই দেখানোর চেষ্টা করতেছি। আসলে ফেসবুক চালাতে হলে প্রতিদিন একটা বড় ভিডিও দিতে হয়। আসলে অনেক ভিডিও জমে আছে কিন্তু দেওয়া হয় না। আমার আম্মাজানের কাছ থেকে শুনেছি হাঁসির মাংসতে জাল এবং মশলা কম দিলে মাংসটা খেতে অনেক ভালো লাগে। তো আমার যেহেতু জারিফের বাবা জাল খেতে অনেক পছন্দ করে, তার জন্যই একটু জালটা দিয়েছি বেশি। অনেকেই আমাকে বলে যে এগুলো করে কি হবে, টাকা পাবো নাকি, বা কেন চালাই। আসলে এই পেজটা খুলেছিলাম শখের বসে, যে সংসারের পাশাপাশি একটু চালাবো, সবাই তো ফেসবুক ইউজ করে। তো এই জন্যই আসলে পেজটা খোলা। তো আসলে কি বলবো, টাকাটাই কি সব কিছু? এখানে একটু ভালো লাগা, নিজের স্বাধীনতা, একটু ভালো লাগা শেয়ার করা, এগুলো আসলে আসল। আমার হাজব্যান্ডের যতটুকু আছে আলহামদুলিল্লাহ, থাকার মতো মাথার উপরে একটা ছাদ আছে। মাংস ভাত না হয় ভর্তা ভাত খেয়ে ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এই তো হাঁসির মাংসটা প্রায় হয়ে গিয়েছে। তো আমার ছেলে বিরিয়ানি খাবে, ও মাংসের গ্রান শুনলে ওর বিরিয়ানি খাবে। তো কি করব, পোলাও রান্না করে নিয়েছি, আর যেহেতু হাঁসির মাংসতে অনেক ঝাল টাল দিয়েছি, আর এটা মিক্স করে বিরিয়ানি বানানো যাবে না। তো তার জন্য আমি ওর জন্য এক্সট্রা করে একটু পোলাও রান্না করে নিয়েছি। তো সব রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। বাবা বাবার জন্য পাঠিয়েছি, আর আমার ছেলের জন্য এই যে বিরিয়ানি বানিয়ে দিয়েছি, ছোট ছোট করে মিক্স করে একটু চালাকি করে বিরিয়ানি করে দিয়েছি। 30 দিন বাইরে যেতে পারবো না, কারণ যেহেতু পায়ে আমার ব্যথা। তো একটু বিকাল মানে একটু সন্ধ্যার দিকেই ছাদে গিয়েছি, আর গিয়ে দৃশ্যটা দেখে অনেক ভালো লেগেছে। দুটি পাখি বসে আছে একই ডালে, গানটা মনে পড়ে গেল, আর অনেক ভালো লাগতেছিল। ছাদে অনেক ড্রাগন ধরে আছে, তো খুবই ভালো লাগছে। তারপরে চলে এসেছি, আসার পরে এই তো কাঁঠালের রস দিয়ে পিঠা। তো আসলে জারিফের বাবা অনেক কাঁঠাল নিয়ে আসে, তো আমি কোনোদিন কাঁঠাল ভাঙি নাই, বা আগে তো খাওয়া হতো না। এখন হয়তো বা একটু শক্ত হলে 1-2 পিস খাওয়া হয়। এই তো জারিফের বাবা অনেক কাঁঠাল নিয়ে আসে নিচে, তো 2তলায় রাখে, ওইখানে ভাঙলে আমাকে হয়তো দেয়। তো ওই দিন দিয়েছে, আমি আর খাই না, এগুলোকে একটু রস করে রেখেছিলাম। বিয়ের আগে মেয়েদের অনেক কিছুই অপছন্দ থাকে, তো বিয়ের পরে হাজব্যান্ডের ভালো লাগার জিনিসগুলোকেই মানিয়ে নিতে হয়। তার মধ্যে আমারও কাঁঠালটা একটু পছন্দের জিনিস ছিল। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।